বাড়িতে থাকা সামান্য ৩টি জিনিস দিয়ে আপনারা কিন্তু চিরতরে এই আরশোলা, ইঁদুর এবং টিকটিকি কিন্তু দূর করতে পারবেন। তো সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আরশোলা, টিকটিকি, ইঁদুরের উৎপাত বেশি দেখা যায়, বিশেষ করে রান্নাঘরে। আমরা যখন লাইট অফ করে ঘুমাতে যাই, এরা কিন্তু আমাদের রান্নাঘরে এসে উৎপাত করে, আমাদের খাবার-দাবার মুখ দেয় এবং সেই খাবার হয়তো আমরা অজান্তেই খাই। খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জনও যেমন হয়ে যায়, তেমন আমাদের শরীরটাও খারাপ হয়ে যায়। এতে আমাদের অনেকটা টাকাও কিন্তু বেরিয়ে যায়। তা আমরা হয়তো বাজারজাত নানা রকম ওষুধ, কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য। কিন্তু এগুলো খেলেও দেখবেন এরা মারা গেলেও কিছুদিন পরে এদের ডিম ফুটে আবার নতুন আরশোলা, টিকটিকি আমাদের বাড়িতে কিন্তু ভরে যায়। তা আমরা যদি এদের সাথে সাথে এদের ডিমগুলো নষ্ট করতে পারি তাহলে কেমন হয়? তা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আরশোলা, টিকটিকির সঙ্গে এদের ডিমগুলো আপনারা কীভাবে নষ্ট করবেন বা গুঁড়ো আরশোলা আপনারা কীভাবে মারবেন। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা কিন্তু বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, প্রথমেই আমার এখানে যেটা লাগবে সেটা হলো ট্যাবলেট। তা আমাদের প্রত্যেকের বাড়িতে এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট কিন্তু থাকে। এগুলো কী করি আমরা হয়তো এক্সপায়ার হয়ে গেলে ফেলে দিই, কিন্তু এই এক্সপায়ার হয়ে গেলে ফেলে না দিয়ে এগুলো কিন্তু পোকামাকড় মারার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। তো এখানে আমি 2 থেকে 3 পিস এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট কিন্তু নিয়ে নিয়েছি। তা আপনারা অবশ্যই কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট নেবেন, কেননা এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট কিন্তু এক্সপায়ার হয়ে গেলে এগুলো কিন্তু বিষের মতো কাজ করে, আর এগুলো কিন্তু পোকামাকড় মারার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। তো এটা আমি একটা পেপারের মধ্যে দিয়ে একদম কিন্তু পাউডার মতো করে গুঁড়ো করে নিয়েছি। তা আপনারা অবশ্যই পাউডার মতো করে গুঁড়ো করে দেবেন। এভাবে গুঁড়ো করে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর ন্যাপথলিনও কিন্তু পোকামাকড় মারার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। তাই এখানে আপনারা অবশ্যই 1 থেকে 2টো ন্যাপথলিন নিয়ে নেবেন। নিয়ে আপনারা এটাও কিন্তু পাউডারের মতো এভাবে গুঁড়ো করে নেবেন। এটা গুঁড়ো করে নেওয়ার পর এটা আপনারা কী করবেন, এই ট্যাবলেটের গুঁড়োর সঙ্গে এভাবে কিন্তু মিশিয়ে দেবেন এভাবে। দেখুন, তো এভাবে মিশিয়ে দিয়ে এটা আপনারা কীভাবে ইউজ করবেন, আর এটা ইউজ করলে আপনারা 1 রাতের মধ্যে কিন্তু প্রমাণ আপনারা হাতে নাতে পেয়ে যাবেন। এটা আমি বাড়িতে নিজে ট্রাই করেছি, করে তারপরে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি। তারপর দেখুন, এটা কিন্তু দুটো জিনিস কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর তারপর আপনারা যেটা নেবেন সেটা হলো মশা মারা ধূপ। তা মশা মারা ধূপ, এরকম ধূপ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তো এগুলো কিন্তু জ্বালানো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকারক। তাই এটা না জ্বালিয়ে এটা দিয়ে আপনারা কিন্তু পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারেন। তাই এটা, এই যে মশা মারা ধূপ আপনারা কী করবেন, এভাবে নিয়ে নেবেন। নিয়ে আপনারা এটা হাত দিয়ে একটু এভাবে যে গায়ের যে মশলাগুলো এটা এইভাবে ছাড়িয়ে দেবেন। ছাড়িয়ে নিয়ে একদম হাত দিয়ে একটু ভালোভাবে এইভাবে একটু গুঁড়ো করে দেবেন। দেখুন আমি কীভাবে করছি। এভাবে ভালোভাবে কিছুটা গুঁড়ো করে নেওয়ার পর এই মশলাটা আপনারা পুরোটাও নিতে পারেন। আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে কিন্তু এটা পুরোটা নেবেন। তো এখানে আমি কিন্তু হাফ নিয়ে নেব। দেখুন, তো এটা হাফ নিয়ে আমি এই 3টে জিনিস ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। যেহেতু এখানে যে এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট সঙ্গে ন্যাপথলিন এটা মেশালে এটা কিন্তু একদম বিষের মতো কাজ করবে। আর আপনারা অবশ্যই এটা আপনারা যেখানে ইউজ করবেন একটু সাবধানের সঙ্গে ইউজ করবেন, বাচ্চাদের হাতে যেন এটা না পড়ে। তো এভাবে আপনারা 3টে জিনিস মানে এক জায়গায় করে এটা আবারও একটু ভালোভাবে গুঁড়ো করে নেবেন, একদম পাউডারের মতো করে। দেখুন, যাতে পোকামাকড় খেলে এটা অবশ্যই তাদের শরীরে প্রবেশ করে, আর তারা যেন এর রিঅ্যাকশানে তারা যেন সঙ্গে সঙ্গে মারা যায়। তো দেখুন, এভাবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু ভালোভাবে পাউডারের মতো করে গুঁড়ো করে নেওয়ার। তো এভাবে পাউডারের মতো করে গুঁড়ো করার পর আপনারা কী করবেন, 3টে জিনিস ভালোভাবে এভাবে মিশিয়ে নেবেন। মিশানোর পর তারপরে আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো মিষ্টি। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু মিষ্টি থাকে। তো এখানে আমি একটা খারাপ হয়ে যাওয়া মিষ্টি নিয়ে নিয়েছি। তা আপনাদের বাড়িতে মানে খারাপ হয়ে যাওয়া মিষ্টিও আপনারা নিয়ে নিতে পারেন, বা আপনারা পাউরুটিও নিয়ে নিতে পারেন। মানে ইঁদুর বলুন বা আরশোলা পছন্দ করে সেরকম জিনিস একটা নিয়ে নিতে হবে। তো এখানে আপনারা অবশ্যই সেরকম একটা জিনিস নিয়ে নেবেন। তাই মিষ্টি যেহেতু যে কোনো পোকামাকড় খেতে পছন্দ করে, বিশেষ করে আরশোলা আর এখানে ইঁদুর, সেজন্য আমি কিন্তু এই মিষ্টিটা নিয়ে নিয়েছি। আর এই মিষ্টির লোভে কিন্তু তারা অবশ্যই এটা খাবে। আর দেখুন, এভাবে মিষ্টিটা আপনারা কী করবেন, যদি মিষ্টিটা নেন, আপনারা মিষ্টি নেন যদি এভাবে আপনারা টুকরো টুকরো করে ভেঙে নেবেন। তাহলে মানে অনেক জায়গায় আপনারা রাখতে পারবেন। এভাবে নেওয়ার পর আপনারা এই যে মিশ্রণটা, শুকনো মিশ্রণটা এভাবে সবটার উপর এভাবে একটু একটু অল্প অল্প করে এভাবে ছড়িয়ে দেবেন। দেখুন, এভাবে সবটার উপর এভাবে ছড়িয়ে দেওয়ার পর আমার কিন্তু এখানে এখনও কিন্তু মিশ্রণটা কিছুটা আছে। তো এটা আমি পরে দেখাচ্ছি। এটা আমি আর একটা কাজ ইউজ করব, আর এটা আপনারা দুভাবে কিন্তু ইউজ করতে পারেন। তা ওই মিশ্রণটা আমি পরে একটু দেখাচ্ছি। তো এটা আমি প্রথমে দেখে নিই। তো দেখুন, এখানে কিন্তু আমার মিশ্রণ
মিশ্রণটা রেডি হয়ে গেছে। আর এভাবে আপনারা অবশ্যই রেডি করার পর এটা আপনারা যেখানেই রাখুন না কেন, রাতের বেলা অবশ্যই রাখবেন আর একটু সেফটি জায়গায় রাখবেন যেন বাচ্চাদের হাতের নাগালে না আসে। তো এভাবে রাখার মানে নেওয়ার পর রেডি করার পর তারপর আপনারা নিয়ে নেবেন এরকম কিছুটা কৌটোর একটা মানে ডালা বা এরকম ছিপিও আপনারা নিতে পারেন, যেগুলো আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে অনেকে দেখবেন এরকম মানে কৌটোর ডালা পড়ে থাকে। তো এগুলো আমরা হয়তো ফেলেই দিই। তো এভাবে আপনারা অবশ্যই কিছুটা কৌটোর ডালা নেবেন, নিয়ে এইভাবে রেমেডিটা রেডি করে নেবেন। তো এইভাবে রেডি করার পর আপনারা এটা কোথায় কীভাবে রাখবেন। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বিশেষ করে আরশোলা বলুন, টিকটিকি বলুন বা ইঁদুর বলুন, বেশিরভাগ দেখা যায় রান্নাঘরে। এই রান্নাঘরে আমরা যখন লাইট অফ করে ঘুমাতে যাই এরা কিন্তু বেরিয়ে আসে খাবারের খোঁজে। আর খাবার খুঁজতে তারা কিন্তু এই গ্যাসের আশেপাশে বেশি দেখা যায়। তো আপনারা কী করবেন, এই রেমেডিটা এভাবে গ্যাসের চুলার উপর বা গ্যাসের চুলার তলায় বা আমাদের যেখানে কৌটো থাকে সেই সব জায়গায় আপনারা কী করবেন, রেখে দেবেন। এভাবে রাখার পর বা গ্যাস সিলিন্ডারের পাশে রাখবেন বা আমাদের ঘরেও দেখবেন ইঁদুর বা আরশোলার উৎপাত দেখা যায়। আপনারা শোকেসের তলায় বা যে কোনো আলমারির তলায় এভাবে রাখবেন। এভাবে রাখলে তারা দেখবেন অবশ্যই এটা খাবে, খেলে দেখবেন তারা কিন্তু ছটফট করতে বাইরে বেরিয়ে এসে মারা যাবে। এতে যে রেমেডিগুলো দেওয়া আছে এর জন্য তাদের শরীরে কিন্তু একটা রিঅ্যাকশান শুরু হবে, সেটা কিন্তু একদম মারাত্মক। তারা কিন্তু একদমই সহ্য করতে পারবে না, আর এতে কিন্তু তারা অবশ্যই মারা যাবে। আপনারা অবশ্যই এভাবে প্রথম রেমেডিটা ইউজ করতে পারেন। এরপরে বাকি যে রেমেডিটা এখানে আমি রেখে দিয়েছি যে মিশ্রণটা, এটা আমি কী কাজে ইউজ করব। দেখুন অনেক জায়গায় দেখবেন আরশোলা বা টিকটিকের ডিম থাকে, সেই সবগুলো কিন্তু আমরা মানে না কিন্তু নষ্ট করলে দেখবেন সেগুলো ফুটে আবার নতুন আরশোলা টিকটিকে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে ভরে যায়। তা সেইগুলো আপনারা কীভাবে নষ্ট করবেন, তা সেটা নষ্ট করার জন্য এখানে যে রেমেডিটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি একটা বাটিতে। নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি কিছুটা গরম জল। তো উষ্ণ গরম জল দিতে হবে, কেননা এখানে ন্যাপথলিন দেওয়া আছে। ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জলে গলে না, সেজন্য গরম জল অবশ্যই এখানে দিতে হবে। তা গরম জল দিয়ে এটা আপনারা এতে আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটার গন্ধ কিন্তু বিশেষ করে আরশোলা বলুন, টিকটিকি বলুন, কোনো রকম মানে পোকামাকড় কিন্তু সহ্য করতে পারে না, সেটা হলো রসুন। তো রসুন এখানে আমি কিন্তু একটু পেস্ট করে নিয়েছি। তা আপনারা যদি মানে পেস্ট না নেন, আস্ত রসুনও আপনারা ভালোভাবে একটু থেঁতো করে নিয়ে নিতে পারেন। তো এভাবে নেওয়ার পর আপনারা এতে এই রসুনের পেস্টটা এইভাবে দিয়ে দেবেন। দেখুন এভাবে দিয়ে এই মিশ্রণের সঙ্গে মানে এই গরম জলের সঙ্গে এইভাবে ভালোভাবে একটু চামচ দিয়ে মিশিয়ে নেবেন। এভাবে মেশালে এটা আপনারা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। এটা ডাইরেক্ট কিন্তু ইউজ করা যাবে না, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে সব কটা জিনিস একে অপরের সঙ্গে ভালোভাবে জলের সঙ্গে মিশে যায়। তো এভাবে জলের সঙ্গে ভালোভাবে মেশানোর পর এটা আপনারা কী করবেন, একটু নেড়ে নেবেন। তো এখানে কিন্তু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেবো একটা স্প্রে বোতল। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু স্প্রে বোতল থাকে, অনেকের বাড়িতে হয়তো থাকে না। যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ধরনের যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো সেগুলো কিন্তু ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতল থাকে অনেকের, তো এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তো এভাবে আপনারা অবশ্যই নিয়ে এতে এভাবে ঢেলে নেবেন। এভাবে ঢালার পর রেমেডিটা কিন্তু এভাবে রেডি করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমার রেমেডিটা রেডি হয়ে গেছে। এভাবে রেডি করার পর এর যে ছিপিটা আপনারা কী করবেন, একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে দেবেন, তাহলে দেখবেন একদম একটা স্প্রে বোতলের মতো হয়ে যাবে। তো এভাবে আপনারা ছিপিটা লাগিয়ে এটা আপনারা কখন কোথায় কীভাবে ইউজ করবেন। তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আরশোলা, ইঁদুর বলুন, আমরা যে কোনো ধরনের ওষুধ কেমিক্যাল দিলে কিন্তু তারা মারা যায়, কিন্তু তাদের বাচ্চাগুলো বা ডিম কিন্তু মরে না। তাই এই রেমেডিটা দিয়ে আপনারা যেখানে দেখবেন আরশোলার উৎপাত বেশি সেই সব জায়গায় স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন সেখানে থাকা গুঁড়ো আরশোলা বা আরশোলার যে ডিমগুলো খুব সহজে কিন্তু সেসবগুলো নষ্ট হয়ে যাবে। এছাড়া আপনারা এটা দিয়ে আপনারা কিন্তু টিকটিকি বা ছোটো টিকটিকি বা টিকটিকির ডিমও কিন্তু নষ্ট করতে পারেন। এটা আপনারা কী করবেন, আমাদের প্রত্যেকের ঘরের দেওয়ালে দেখবেন এরকম ধরনের একটা জালি থাকে, এতে কিন্তু টিকটিকের বাসা থাকে বা টিকটিকির ডিম থাকে। তো এটা আপনারা কী করবেন, এর মধ্যে স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন এর মধ্যে থাকা টিকটিকি ছোটো টিকটিকি বা দেখবেন তার ডিম কিন্তু মারা যাবে এবং নষ্ট হয়ে যাবে। তো এভাবে আপনারা এই রেমেডিটা অবশ্যই একবার অন্তত করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তা ভিডিওটি পর্যন্ত বাই।